কেমন ছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেক্টেড ফুটবল ম্যাচ আই হ্যাভ এভার সিন। বিশেষ করে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এশিয়া কাপ বাছাই পর্বের আজকের ম্যাচটা নিয়ে অনেক 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 বেশি উত্তেজনা ছিল, হাইপ ছিল, প্লেয়ার, দর্শক এবং সব মহল থেকেই। এবং অবশেষে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। এখন এই যে 2-1 গোলে পরাজিত হওয়ার ম্যাচে বাংলাদেশের আসলে ভুল কোথায় ছিল এবং এই ম্যাচে বাংলাদেশের হারের কী কারণ থাকতে পারে এবং এই ম্যাচ শেষে আমাদের আসলে কি পাওয়া হলো, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো প্রথমে আমরা আসি এই ম্যাচটা আসলে বাংলাদেশ কেন হেরেছে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের আজকের যে ম্যাচটা হারার মূল কারণ দুটা থাকতে পারে। একটা হচ্ছে রেফারি যে কলগুলা করেছে সেই প্রত্যেকটা কলই ছিল অ্যাগেনস্ট বাংলাদেশ টিম। তার মানে বাংলাদেশ টিম ইজি কয়েকটা বাসি কিন্তু তাদের পরে আসতে পারতো। আমি যদি বিশেষ করে একটা পেনাল্টির কথা বলি, সেটাও কিন্তু বাংলাদেশের উপরে আসতে পারতো, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই পেনাল্টিটা অ্যাচিভ করতে পারেনি। এবং রেফারি একটা ফ্যাক্ট। সেকেন্ড হলো বাংলাদেশের যে গোল স্কোরারের যে প্রবলেমটা, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা গিয়েছে। সামিত সোম বিশেষ করে সে যে একটা বল সাপ্লাই করেছিল, সেগুলো কিন্তু ফিনিশিংয়ে আমরা একটা দুর্বলতা দেখতে পেরেছি। তার মানে মোটা দাগে এই দুইটা প্রবলেমই কিন্তু বাংলাদেশকে অনেক বেশি ভুগিয়েছে। তারপরে আমি যদি বলি যে এই ম্যাচ থেকে আসলে বাংলাদেশের কি পাওয়া হলো, এই ম্যাচে বাংলাদেশ আসলে দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে। শুধুমাত্র এই ম্যাচে বাংলাদেশ জয়টাই পায়নি। জয় ছাড়া কিন্তু বাংলাদেশ এই ম্যাচ থেকে সব কিছুই পেয়েছে। দর্শকদের প্রচুর ভালোবাসা, তারা খুব ভালো ফুটবল খেলেছে বিশেষ করে ফার্স্ট হাফ, এবং ম্যাচের লাস্ট 15 অর 16 মিনিটস ইট ওয়াজ রিয়েলি ইনক্রেডিবল। এটা আসলে অবিশ্বাস্য লেভেলের ভালো ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। এবং প্লেয়ারদের মধ্যে যে পরিমাণ এনথুজিয়াজম আমি দেখেছি এবং তারা দেশের জন্য ম্যাচটা যে কিভাবে জিততে চায় তাদের সব দিয়ে হলেও আসলে তারা ম্যাচটা জিততে চেয়েছে। তার মানে প্লেয়ারদের মধ্যে জয়ের যে তীব্র ক্ষুধা এবং দর্শকদের অসাধারণ সাপোর্ট, তারপর কোচিং স্টাফ থেকে শুরু করে আমাদের ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, সবাই প্রচুর ধরনের যে সাপোর্টটা ছিল এই ম্যাচে সেটা ছিল। তার মানে এই ম্যাচ দিয়েই কিন্তু বাংলাদেশের ফুটবলের আপনি একটা গণজাগরণ বা জাগরণ হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক না কেন আপনি কিন্তু এটা ধরে রাখতে পারেন। এবং ভবিষ্যতে কিন্তু মাঠে বসে ফুটবল খেলা দেখার যে ব্যাপারটা, ফুটবলের প্যাট্রোনাইজেশনের যে ব্যাপারটা, সেটা আজকের ম্যাচ দিয়ে কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। মোটা দাগে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে এই ম্যাচ থেকে, কোনোভাবেই আজকের দর্শকরা যারা টিকিট কেটে মাঠে গিয়েছিল তারা আসলে হতাশ হয়নি। তারা ভবিষ্যতেও টিকিট কেটে এই প্লেয়ারদের খেলা মাঠে দেখতে যাবে এবং বাংলাদেশ ফুটবল কিন্তু আরও দিন দিন ডেভেলপ করবে।